নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমি আলু, গাজর, পেঁপে দিয়ে চিকেন স্ট্রু বানাবো। আর চিকেন স্ট্রুটা খুব সহজভাবেই বানাই, আর এটা রান্না করাও যেমন সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে বানাবো চিকেন স্টু। তার জন্য পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আগে ছাড়িয়ে নেব। একে একে আমি সব সবজিগুলি ছাড়িয়ে নেব। আর খুব তাড়াতাড়ি হয়ও চিকেন স্টুটা। আমি যেভাবে করি সেটা তো খুবই তাড়াতাড়ি হয়। দেখো, পেঁপেটা খোলা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি বড় করে কেটে নেব। বড় বড় করে কাটবো। স্টুয়ের মধ্যে সবজিগুলো বড় করে কাটলে খেতে ভালো লাগে। আলুটাও ছাড়িয়ে নেব। দেখো, এখানে সবজি আমার পেঁপে, আলু, গাজর সব কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটবো। আমি মোটামুটি আড়াইখানার মতো পেঁয়াজ দিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম 7 থেকে 8 কোয়ার মতো। খুব বেশি পেঁয়াজ এতে লাগে না, পেঁয়াজটা খুবই কম লাগে। দেখো বন্ধুরা, এর মধ্যে চিকেন আছে। চিকেনটাও আমি টুকরো করে কেটে নেব। চিকেন ছিল মোটামুটি 700-র মতো চিকেন ছিল। আর এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর রসুনটাও আমি নিয়ে নিয়েছি। প্রথমে দেখো, আমি প্রেসার কুকারের মধ্যে পুরো রান্নাটা করব। প্রেসার কুকারের মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়ে গরম মশলাটা একটু আধ ভাঙা করে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে রসুনটা একটু ছেঁচে নিয়ে তেলের মধ্যে একটু প্রথমেই ভেজে নেবো, আর তারপর পেঁয়াজটাও তেলে দিয়ে দেবো। তবে কোনোটাই খুব বেশি ভাজবো না। রসুনও খুব বেশি ভেজে একদম লাল করবো না, আর পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না, সবই হালকা করে ভেজে নেবো। এবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু কালারটা দিয়ে চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি গাজর, আলু, পেঁপে যে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু ভেজে নেব। তবে খুব বেশি কোনো সবজি কি চিকেন কোনটাই খুব বেশি ভাজার দরকার পড়বে না। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ একটু পেঁপে, আলু, গাজরটা নাড়াচাড়া করার পর চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, চিকেনটা একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে, যাতে এর একটা কাঁচা ভাব থাকে সেটা কেটে যায়। আর আমি এই স্টুতে হলুদ ব্যবহার করব না, শুধু নুন দেবো। আর পেঁয়াজ, রসুন ফোড়নে যেমন দিয়েছিলাম গরম মশলা, এটাই ব্যাস। কোনো টমেটোও দেবো না। নুনটা পরিমাণ মতো দিতে হবে। আমি নুনটা দিয়ে দিলাম দেখতে পেলে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পুরো রান্নাটাই প্রেসারে খুব সহজভাবেই হয়ে যায়। কিছুক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করার পর দেখো বেশ কিরম একটু হালকা
ভেজে নেওয়ার পর আর নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর আমি এর মধ্যে 2টো সিটি দিয়েছিলাম। 2টো সিটি দিয়ে করে গেলাম, সিমে করে দিয়ে তারপর লাস্টে 3টে সিটি মেরে আমি এটা নামিয়ে দিয়েছি। তো লাস্টে আমি ওর ওপর মরিচের গুঁড়ো দিয়ে স্টুটা নামিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো